রাতগুলোতে আপনারা বেশি বেশি আল্লাহর জিকির করবেন। আল্লাহু আকবার। নবীর এক সহজ সরল সাহাবী এসে বলে, নবী, ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, সহজ কোনো আমল আমারে দেন। নবী বলে, আমার সাহাবী শোনো, সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজে রাখতে পারো, আল্লাহর জিকিরে তরুতাজা রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছায়া দেবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়ে জিকির হবে কার? সব সময় প্রশংসা হবে কার? সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করব কার? পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হেলায় খেলায় জীবনের দিনগুলো চলে যায়, একটু আসেন না জিকির করেন, বসে বসে গল্প করেন, আজে বাজে চিন্তা করেন কেন? একটু জিকির করেন। যত জিকির করবেন অন্তরে গুনার মরিচা আল্লাহ দূর করে দেবে, অন্তরটা পরিষ্কার হবে, অন্তরের ভিতরে একটা আলাদা অনুভব, ভালো লাগা অনুভব করতে পারবেন। আল্লাহ আমাদের জিকিরকারী বান্দা হিসেবে কবুল করেন। চিল্লা এখন আমিন। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁধের দেখে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে বলল, বকর, আমার বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আবার কাফেরদের সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম করা, এই কষ্টগুলোর কারণে নবীজির মনটা বড় খারাপ। বলেন তো বাজার, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল।